বছরের বেশিরভাগটা সময় জুড়ে বাঙালিদের ভ্রমণের অতি প্রিয় জায়গা দার্জিলিং। এ তো আমাদের সকলেরই জানা, কিন্তু অনেকেই একটু ভিন্ন স্বাদ পেতে দার্জিলিংয়ের পাশাপাশি ভিড় জমিয়ে থাকেন কালিম্পংয়ে। আর কেনই বা করবে না বলতে পারেন? আশেপাশে রয়েছে দেখার জন্য সুন্দর সুন্দর জায়গা। আজকের এই ভিডিওতে আমি সেই জায়গাগুলিকেই তুলে ধরলাম। প্রথমেই এই তালিকাতে রয়েছে বুদ্ধ পার্ক বা ত্রিরত্ন বুদ্ধ পার্ক। পার্কটি পাহাড়ের মাঝখানে গাঢ় সবুজ পরিবেশে স্থাপিত, যেখানে বুদ্ধের একটি বড় মূর্তি নজর কাড়বে। পার্কটি সাধারণত ডিলো হিলের পথে রাস্তার দুপাশে একটি ছোট্ট মধ্যম আকারে স্টপ ওভার আকর্ষণ হিসেবে দেখা যায়। শান্ত, স্নিগ্ধ ও নৈসর্গিক পরিবেশ পর্যটকদের তথা স্থানীয়দের কাছে অত্যন্ত মনোরম। পরবর্তীতে রাখলাম রিনপোচেকে। ইনি গুরু পদ্মসম্ভবা নামেও পরিচিত। তিব্বতী বৌদ্ধ ধর্মের বিশেষত নিংমা সম্প্রদায়ের প্রধান আচার্য ছিলেন ইনি। অষ্টম শতকে তিনি তিব্বতে বজ্রজন বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা গ্রহণ করেন। ভুটান, সিকিম, নেপাল, দার্জিলিং এবং কালিম্পং অঞ্চলে এনার প্রভাব অত্যন্ত গভীর। তিব্বতী বৌদ্ধরা তাকে দ্বিতীয় বুদ্ধ বলেও আখ্যা দেন। কালিম্পং হিমালয় সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ সাংস্কৃতিক কেন্দ্রও এটি। এখানে নেপালি, ভুটিয়া, লেপচা, তিব্বতী সম্প্রদায়ের মধ্যে গুরু রিনপোচের পূজা ব্যাপকভাবে প্রচলিত। এই জায়গাটির সাথেই রয়েছে অপূর্ব এক ভিউ পয়েন্ট, যেখান থেকে পাহাড় ও প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য পরিলক্ষিত হয়। এরপর কিছুটা দূরেই আছে মা দুর্গার উদ্দেশ্যে নিবেদিত কালিম্পং দুর্গা মন্দির। মন্দিরটি পাহাড়, জঙ্গল ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি শান্ত এলাকায় অবস্থিত। একাধিক দেবদেবীর মূর্তি রয়েছে এই মন্দিরটিতে। তার মধ্যে অন্যতম হল গণেশজি, শিবশম্ভু এবং রাধাকৃষ্ণর মূর্তি। পাহাড়ি পরিবেশে অবস্থিত হওয়ায় মন্দির থেকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। যারা আধ্যাত্মিক শান্তি
ও প্রকৃতির মেলবন্ধন একসাথে উপভোগ করতে চান, তাদের জন্য এই জায়গাটি আদর্শ স্থান। দুর্গা মন্দিরের ঠিক পাশেই একটু চড়াই উতরাই পাহাড়ি পথ অতিক্রম করলেই চোখে পড়বে প্রায় 30 ফুট উঁচু হনুমানজির একটি বিশাল মূর্তি। মন্দিরটির উপর থেকে কাঞ্চনজঙ্ঘার পূর্ণ গৌরবময় এক দৃশ্য উপস্থাপিত হয়। প্রতিবেশী রাজ্য সিকিম, লাভা এবং কাফের পাহাড়ের চারপাশের প্রাকৃতিক দৃশ্য উজ্জ্বল রৌদ্রোজ্জ্বল দিনে স্পষ্টভাবে দৃশ্যমান। পশ্চিমবঙ্গের কালিম্পং শহরের সর্বোচ্চ স্থান এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5590 ফুট উচ্চতায় অবস্থিত ডেলো হিলস এবং সেটি ফুলের বাগান ও পার্কে সজ্জিত ডেলো পার্ক নামে পরিচিত। পার্কটি অপূর্বভাবে সাজানো। পার্কটির একপাশে চোখে পড়বে আই লাভ কালিম্পং লেখা সেলফি জোন বা ফটো সেশন জোন। আরেক পাশে চোখে পড়বে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে থাকা পর্যটক লজ ডেলো। দিগন্ত বিস্তৃত এই পার্কটির মধ্যে আছে অনেকগুলি ভিউ পয়েন্ট, যেখান থেকে উপভোগ করা যায় তিস্তা, কাঞ্চনজঙ্ঘা ও অন্যান্য পাহাড়ের অপূর্ব মনোমুগ্ধকর দৃশ্য। শুধু এই না, পার্কটিতে রয়েছে সামার ক্যাম্পেরও ব্যবস্থা। ব্রিটিশ আমলে তৈরি এই সুন্দর ডেলো লজটিতে থাকার সুব্যবস্থাও রয়েছে। আপনারা কেউ যদি বুকিং করতে চান তাহলে WBTDC ওয়েবসাইট থেকে অনায়াসে বুক করতে পারেন। এই পার্কটি সকাল 6টা থেকে রাত্রি 7টা পর্যন্ত খোলা থাকে এবং পার্কের প্রবেশের জন্য প্রবেশ মূল্য আছে, তবে সেটি স্বল্প। হাতে বেশ খানিকটা সময় নিয়ে এলে পার্কটিকে ভালো করে ঘুরে দেখা যায় এবং মাঝে মাঝেই আপনার এদিক ওদিকে চোখে পড়বে নানা রকম সেলফি জোন এবং নানা রকম ফটো তোলার ভালো ভালো জায়গা। শুধু এই নয়, এই পার্কটির টপমোস্ট স্থান থেকে আপনি দেখতে পারবেন তিস্তা এবং কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য। ডেলো যাওয়ার পথে দুপাশে দূরবীনদারা পাহাড়ের একপাশে অবস্থিত আর্মি গল্ফ কোর্স আর একপাশে বিখ্যাত মর্গান হাউস। কথিত আছে 1930-এর দশকে পাট ব্যবসায়ী জর্জ মর্গান এবং তার স্ত্রী লেডি মর্গানের গ্রীষ্মকালীন আবাসন হিসেবে নির্মিত হয়েছিল এই ঔপনিবেশিক প্রাসাদ। এটি বর্তমানে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের দ্বারা পরিচালিত একটি হেরিটেজ হোটেল। স্থানীয় লোককথা এবং পর্যটকদের অভিজ্ঞতায় এটি একটি হন্টেড হোটেল। অনেকের মতেই লেডি মর্গানের আত্মার অস্তিত্ব অনুভব করা যায় এখানে। এরপর কালিম্পংয়ের অন্যতম আকর্ষণ দূরবীন মঠ। দূরবীনদারা পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি অন্যতম বৌদ্ধ মঠ এটি।
এটি কালিম্পং শহর হিমালয় পর্বতমালা, মূলত কাঞ্চনজঙ্ঘা, তিস্তা এবং রঙ্গিতের অপূর্ব দৃশ্য প্রদান করে। 1950-এর দশকে নির্মিত এই মঠটি আধ্যাত্মিকতা এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত। মঠটি পবিত্র 13তম দালাই লামার দ্বারা প্রতিষ্ঠা করা হয়েছিল এবং এই স্থাপত্য শৈলীর এক অপূর্ব নিদর্শন যা এখনও বহন করে চলেছে। ভিতরে অনেক বিরল তিব্বতী ভাষায় লেখা বৌদ্ধ ধর্মগ্রন্থ এবং পবিত্র কিছু ভাষার 108টি খণ্ড রক্ষিত আছে। এটি দর্শনের জন্য কোনো রকম প্রবেশ মূল্যের প্রয়োজন হয় না। আমাদের কালিম্পং ভ্রমণের সর্বশেষ জায়গাটি হলো পাইন ভিউ নার্সারি। এই পাইন ভিউ নার্সারি মূল শহর থেকে একটু হাঁটা পথেই অবস্থিত। এটি মূলত ক্যাকটাস এবং অর্কিডের দুর্লভ সংগ্রহের জন্য পরিচিত। কালিম্পং খাসমহল অঞ্চলে অবস্থিত এই নার্সারি ক্যাকটাস, সাকিউলেন্ট উদ্ভিদের সম্ভারের সাথে পাবেন কাঞ্চনজঙ্ঘার এক অপূর্ব ভিউ। বিভিন্ন প্রজাতির দেশ বিদেশের ক্যাকটাসের সম্ভার আপনার দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। নার্সারিটি সোম থেকে শুক্রবার সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে এবং এরও প্রবেশ মূল্য আছে। এই নার্সারির এক প্রান্তে রয়েছে একটা ছোট্ট ক্যাফেও। যদি মনে হয় সকালের ব্রেকফাস্টই করবেন, সেটিও এখান থেকে করে নিতে পারেন। দার্জিলিং পাহাড়ের কোলে তিস্তা নদীর উপর ভেসে থাকা মেঘের ছায়ায় কালিম্পং এক শান্ত সবুজ স্বপ্ন। পাহাড়ি পথ ধরে ধরে এগোতে এগোতে চা বাগানের ঢেউ, পাইন আর দেবদারুর গন্ধ, আর দূরে কাঞ্চনজঙ্ঘার লাজুক চাউনি, আর শহরে ঢুকলেই চোখে পড়ে কোলাহলহীন জীবনধারা। আর কালিম্পং বাজারে তিব্বতী হস্তশিল্প, উলের শাল আর পাহাড়ি মশলার গন্ধ ভ্রমণের স্মৃতি থাকে দীর্ঘদিন। ক্যাফেতে বসে গরম মোমো আর থুপ্পা, পাশে পাহাড়ের হিমেল বাতাস, এই সরল সুখই কালিম্পংয়ের আসল পরিচয়। ফেরার পথে মনে হয় কালিম্পং শুধু দেখা নয়, শুধু অনুভব করার জায়গা। মেঘ, পাহাড় আর মানুষের শান্ত হাসি সব মিলিয়ে এক নরম নির্ভেজাল ভ্রমণ কথা।